তোমার কি অঙ্ক সাবজেক্টটিতে ভয়? তোমাদের এই অঙ্ক বিষয়টিকে নিয়ে কি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে? বা তোমাদের মাথায় কি এটা মাঝে মাঝে আসে যে অঙ্ক বিষয়টাকে বাদ দিয়ে যদি সরকারি চাকরি করা যায়? আবার অনেকের একটা ধারণা রয়েছে, স্যার আমরা তো আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাহলে আমাদের ম্যাথস তো খুবই উইক, তাহলে আমরা চাকরিটা পাবো কি করে? এই নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি। অর্থাৎ আজকে তোমাদের আমি এমন কিছু সরকারি চাকরির কথা বলবো যেই সমস্ত চাকরির ক্ষেত্রে কিছু চাকরির ক্ষেত্রে অঙ্ক লাগে না একদমই বলতে পারো, আবার কিছু চাকরির ক্ষেত্রে কিন্তু অঙ্ক লাগে তো একদম বেসিক লেভেল, মানে বেসিক পড়েই কিন্তু হয়ে যায় চাকরি। তো সেই সমস্ত চাকরি জানার জন্য সকলে প্রথম থেকে একদমই শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর যে কোনো রকমের চাকরির আপডেট সবার আগে সবার প্রথমে পেতে হলে অবশ্যই করে তোমরা কিন্তু এই যে নাম্বারটি দেওয়া রয়েছে 9836778123, এই নাম্বারে তোমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও। কারণ এই হাই যে লিখে তোমরা পাঠাচ্ছ তার কারণ তোমাদের ওখানে সঙ্গে সঙ্গেই কিন্তু চলে যাবে দুটি লিঙ্ক, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং একটি টেলিগ্রাম গ্রুপের। তো সেই লিঙ্কে তোমরা জয়েন করে ফেলো। বলে রাখি, এই লিঙ্কে জয়েন করতে গেলে কিন্তু কোনো রকমেরই লাগে না টাকা, অর্থাৎ যেটা জয়েন করতে গেলে একদমই ফ্রিতে তোমরা ইজিলি জয়েন করতে পারো, কোনো চার্জেস কিন্তু লাগছে না। তাই অবশ্যই করে এই নাম্বারটিকে সেভ করে নিও, এটি আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি, আজকের এই সেশনটি। তার আগে যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ বিএসএস ইআই কম্পিটিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চট জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো। কারণ এখানে তোমরা বিভিন্ন ক্লাসে নোটিফিকেশান তো পেয়ে যাচ্ছই, সঙ্গে তোমরা কিন্তু বিভিন্ন লাইভ ক্লাসও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ একদম ব্যাক টু ব্যাক সমস্ত লাইভ ক্লাস রয়েছে, বিভিন্ন ইম্পর্টেন্ট তোমাদের শর্টস রয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা বিভিন্ন নলেজ গ্যাদার করতে পারো। ঠিক আছে, এছাড়া যে কোনো রকমের ইম্পর্টেন্ট ভিডিওস তোমরা কিন্তু পেয়ে যেতে পারো আমাদের এই চ্যানেল থেকে। তাই দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা ভিডিওস তোমাদের জন্য কিন্তু করা। তাই যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যেটা করতে গেলেও কিন্তু কোনো রকমের চার্জেস লাগছে না। তাহলে চলো শুরু করা যাক। আমি আজ এমন কিছু চাকরির কথা বলবো যেখানে অঙ্ক লাগে একদমই মিনিমাম বা নেই বললেও চলে। তো সেই রকমই আমরা মূলত ক্লাস 10 লেভেল, ক্লাস 12 লেভেল, গ্র্যাজুয়েট লেভেলের কিছু চাকরির কথা বলবো। যদি দেখি ভালো করে তাহলে ক্লাস 10 লেভেলের এরকম মোট 3টি চাকরির আমি কথা বলবো, ক্লাস 12 লেভেলের মানে ক্লাস 12 পাশের 2টি চাকরির কথা বলবো, গ্র্যাজুয়েট হলে বা গ্র্যাজুয়েশন পাশে মোট 6টি চাকরির কথা বলবো, এবং যাদের কিছু স্পেশালাইজড বা স্পেশাল কোয়ালিফিকেশান রয়েছে তাদের জন্য রয়েছে মোট 4টি সরকারি চাকরি। তো এক এক করে আমরা কিন্তু আলোচনা করবো এই প্রত্যেকটা চাকরি। তো সকলে মনোযোগ সহকারে কিন্তু শুনবে, হতে পারে তুমিও অ্যাপ্লিকেবল, হতে পারে তুমিও কিন্তু কোয়ালিফাই করতে পারো এই চাকরির মধ্যে একটিতে। যেমন প্রথমেই থাকছে এনভিএস এমটিএস গ্রুপ সি পদের জন্য, যেখানে যদি আমরা দেখি যে বয়স লাগে কিন্তু 18 থেকে 25 বছর, আবার কোনো কোনো ক্ষেত্রে 30 বছর কিন্তু লাগে। ঠিক আছে, যেখানে কোনো ম্যাথামেটিক্স সাবজেক্টটাই নেই। ঠিক আছে, কি কি লাগছে? জেনারেল অ্যাওয়ারনেস লাগছে, কম্পিউটার লাগছে, আর লাগছে হিন্দি অথবা ইংলিশ। ঠিক আছে, হিন্দি অথবা ইংলিশ। মার্কস ডিভিশনটা দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে হচ্ছে মানে জিকে জিএস থেকে হচ্ছে 20 নম্বর, কম্পিউটার থেকে হচ্ছে 40 নম্বর, হিন্দি অথবা ইংলিশ থেকে হচ্ছে 40 নম্বর। মোট 40, 40, 80, 20, 100, মোট 100 নম্বরের পরীক্ষা হয়, যেখানে 0% ম্যাথস, কোনো ম্যাথস থাকছেই না। ঠিক, পাশাপাশি যদি আমরা আইবি মানে পুরো নাম ইন্টেলিজেন্স ব্যুরো, তো এই আইবির অ্যাসিস্ট্যান্ট অথবা এমটিএস পদের জন্য কিন্তু রিক্রুট হয়ে থাকে, যেখানে বয়স লাগে কিন্তু 18 থেকে 25 বছর, কিছু কিছু ক্ষেত্রে 30 বছর পর্যন্ত। যেখানে ম্যাথস লাগে
কিন্তু একদমই বেসিক লেভেলের ম্যাথস কিন্তু লাগছে, ঠিক আছে। তো ম্যাথসের ক্ষেত্রে এখানে 20 নম্বর বরাদ্দ রয়েছে, খুব কম মানে কম লেভেলের আসে। জেনারেল স্টাডিজ হচ্ছে আমাদের 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে আমাদের 20 নম্বর, রিজনিং হচ্ছে 20 নম্বর এবং ইংলিশ হচ্ছে 20 নম্বর। তাহলে কি বললাম, রিজনিং 20, ইংলিশ 20, জিএস 20, ম্যাথস 20 এবং হচ্ছে জিএ 20, মোট 100 নম্বরের পরীক্ষা হয়, যেখানে বেসিক ম্যাথস কিন্তু জাস্ট লাগছে, ঠিক আছে। তোমরা কোন এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ, তোমরা কোন পরীক্ষার জন্য হচ্ছ, অবশ্যই করে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমরা কোন ভিডিওর জন্য বা তোমরা কোন এক্সামের জন্য নিজেরা তৈরি হচ্ছ, অবশ্যই করে তোমরা কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। গুরুত্বপূর্ণ এক্সাম হচ্ছে এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। আমরা জানি এসএসসির একটা গুরুত্বপূর্ণ এক্সাম, যে মানে যার জন্য প্রচুর স্টুডেন্ট ওয়েট করে বসে থাকে। তো সেখানেও কিন্তু ম্যাথস রিজনিং লাগে এবং জিকে ইংলিশ লাগে। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে এই ম্যাথস এবং রিজনিং এই দুটো বিষয় মিলিয়ে মোট কিন্তু 12টা প্রশ্ন সঠিক করতে হয়, ঠিক আছে। কতগুলি? 12টা প্রশ্ন সঠিক করতে হয়। মানে বলতে পারো আলটিমেটলি একটা কোয়ালিফাইং ইন নেচার সেগমেন্ট হচ্ছে এই ম্যাথস অথবা রিজনিং, ম্যাথস এবং রিজনিং। তুমি যদি চাও যে আমি ম্যাথস একটাও করব না, আমি যা স্কোর তোলার রিজনিং থেকে করব, কোনো অসুবিধা নেই, তুলতেই পারো, কারণ এই দুটো সাবজেক্ট নিয়ে হচ্ছে একটা সেগমেন্ট। তো এই সেগমেন্টে জাস্ট কোয়ালিফাই করতে হয়, আদারওয়াইজ আর কিচ্ছু করতে হয় না। বাকি রোল প্লে করে এই জিকে এবং ইংলিশের, এর মাধ্যমে কিন্তু আলটিমেটলি মেরিট লিস্ট ঘোষণা হয়, ঠিক আছে। এসএসসি এমটিএস আমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারো এক্সাম। এর পাশাপাশি থাকছে এসএসসি স্টেনোগ্রাফার। এতে ম্যাথস বিষয়টাই নেই, অঙ্ক সাবজেক্টটাই নেই, যেখানে একটা ইংলিশের প্রাধান্য রয়েছে, অর্থাৎ ইংলিশ থাকে এখানে 100 নম্বরের পরীক্ষা হয় এবং রিজনিং থাকে 50, জেনারেল অ্যাওয়ারনেস থাকে 50। তো সব মিলিয়ে মোট 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে 0% ম্যাথ, অর্থাৎ ম্যাথস এখানে থাকেই না, ঠিক আছে। এই আমাদের স্টেনোগ্রাফারের ক্ষেত্রে স্কিল টেস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদেরকে শর্ট হ্যান্ড শিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, চলে আসছি আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সে। যদি আমরা ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারম্যান গ্রুপ ওয়াইয়ের কথা বলে থাকি, নন টেকনিক্যাল, তাহলে সেক্ষেত্রে ইংলিশ থাকে আমাদের 20 নম্বর, রিজনিং থাকে 15 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকে 15 নম্বর। তো বলতে পারো মূলত এখানে আমাদের আর্টসের যারা স্টুডেন্টরা রয়েছে, যারা হিউম্যানিটিজের স্টুডেন্টরা রয়েছে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু এটি, যেখানে 50% ইন ইংলিশ থাকা দরকার, ঠিক আছে। চলে আসছি পরবর্তী পার্টে, অর্থাৎ বলতে পারো যে ইউপিএসসি সিডিএস ওটিএ, যেখানে আমাদের 100% ম্যাথস ফ্রি বলতে পারো, মানে যেখানে থাকছে ইংলিশ 100 নম্বর 2 ঘন্টা সময় থাকে, জেনারেল এবিলিটি টেস্ট থাকে 100 নম্বর 2 ঘন্টা সময় থাকে, কোনো ম্যাথামেটিক্স নেই। ইউপিএসসি সিডিএস ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমিতে নিয়োগ হয়ে থাকে ইউপিএসসি সিডিএস এর মাধ্যমে, যেখানে কিন্তু একদমই বলতে পারো নো ম্যাথামেটিক্স, ঠিক আছে, যার স্যালারি প্রায় 95,000 প্লাস। ভাবতে পারছো? অবশ্যই করে কিন্তু যারা চাও অ্যাপ্লাই করতে পারো। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা কেভিএস ইউডিসির, যেটার এজ লিমিট হচ্ছে 21 থেকে 30 বছর পর্যন্ত, 21 থেকে 30 বছর পর্যন্ত, ঠিক আছে, যেখানে জিরো ম্যাথ, অর্থাৎ যেখানে অঙ্কের কোনো বিষয়টাই নেই, অঙ্ক সাবজেক্টটাই নেই, ঠিক আছে। তো এই যে রকমের আরও আমি কিছু চাকরির কথা বলবো। তো এই রকমের চাকরিগুলো যদি তোমরা পেতে চাও, যদি এই প্রত্যেকটা এক্সামকে কোয়ালিফাই করতে চাও, তাহলে এখন থেকে কিন্তু তোমাদের বেসিকটাকে স্ট্রং করো। আর বেসিকটাকে স্ট্রং করার জন্যই কিন্তু স্পেসিফিক্যালি আমরা তোমাদের জন্য এনেছি এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমরা এই প্রত্যেকটা এক্সামকে কিন্তু ক্যারিয়ার করতে পারবে, একদম ধরে 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 কিন্তু তোমাদের শেখানো হয়ে থাকছে, বেসিক থেকে একদমই প্রো লেভেল পর্যন্ত, ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দিই, যারা যারা তোমরা এই ব্যাচে এনরোল করতে চাও, অবশ্যই করে আমার সঙ্গে তো তোমরা যোগাযোগ করতেই পারো। নাম্বারটাকে নোট ডাউন করে নিও, 9836778123, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো এবং অবশ্যই কোড ইউজ করতে ভুলো না, YT107
ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। তাই আর কিসের দেরি, মানে জয়েন করে ফেলো। বলে রাখি তোমরা এই পার্টিকুলার ফাউন্ডেশন ব্যাচে তোমরা কি কি পেতে চলেছো। তোমরা পাচ্ছ এখানে 350 ঘন্টার বেশি লাইভ ক্লাস, 300 ঘন্টার বেশি ভিডিও লাইব্রেরি, ইবুকস থাকছে, সপ্তাহে একটি করে ফুল লেন্থ মক টেস্ট তোমরা পাচ্ছ, অফলাইন ক্লাস থাকছে একটি করে মাসে, এবং কোশ্চেন ব্যাংক থাকছে ফর প্র্যাকটিস যেখানে আনলিমিটেড কোশ্চেন্স রয়েছে, এবং অবশ্যই করে কারেন্ট অ্যাফেয়ার্স যেটি গুরুত্বপূর্ণ, তাই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 5টি মান্থলি ম্যাগাজিন পেয়ে যাচ্ছ, যেগুলো অ্যাবসলিউটলি এই ব্যাচের মধ্যে আমাদের ইনক্লুড রয়েছে। তাই তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্যাচ থেকে। আর ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই ব্যাচের সঙ্গে তোমরা কমপ্লিমেন্টারিলি পেয়ে যাচ্ছ এই প্রত্যেকটা বিষয়, যেখানে টাইপিং ব্যাচ রয়েছে, মাদ্রাজ এডুকেশন রয়েছে, ইসলামিক কালচারাল স্টাডিজ রয়েছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য, আপকামিং ওয়েস্ট বেঙ্গল এমএসসির জন্য। আর টাইপিং টেস্ট তো লাগছেই আমাদের কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে। তাই আর দেরি কিসের, চট জলদি করে জয়েন করে ফেলো এই দেওয়ান আমাদের নাম্বারে 9836778123 এই নাম্বারে, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও। দেখি আর কি কি আমাদের এক্সাম রয়েছে আমাদের এক্সামের মধ্যে জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। 18 থেকে 35 বছর যার বয়সের আমাদের এজ, এবং যেখানে টাইপিংয়ের একটা স্পিড দরকার সেটা হচ্ছে 40 WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট। যেখানে আমাদের অবজেক্টিভ থাকে ইংলিশ, রিজনিং এবং জিকে নিয়ে, যেখানে ইংলিশ থাকে 60 নম্বর, রিজনিং থাকে 30 নম্বর, জিকে থাকে 30 নম্বর। কোয়ালিফাই করলে তোমাদের হবে ডেসক্রিপটিভ মোড, যেখানে ইংলিশের একটা ডেসক্রিপটিভ পেপার থাকে, এবং তারপর হয় ইন্টারভিউ 15 নম্বর, তো যেখানে 120 নম্বরের পরীক্ষা হয়, কোনো ম্যাথামেটিক্স কিন্তু থাকছে না, ঠিক আছে। জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট এটা আমাদের রাজ্যভিত্তিক কোর্ট, এটা আমাদের স্টেট ওয়াইজ একটি কোর্ট থাকছে। আমরা দেখি ডিডিসি জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ দিল্লি ডিস্ট্রিক্ট কোর্টের, যেখানে এজ থাকছে 21 থেকে 30 বছর পর্যন্ত, ইংলিশ থাকে 60 নম্বর, জেনারেল নলেজ থাকে 30 নম্বর, এবং রিজনিং থাকে কিন্তু 30 নম্বর। টোটাল 160 নম্বরের পরীক্ষা হয়, যেখানেও কিন্তু কোনো অঙ্ক বিষয়টাই নেই। আর কি কি এক্সামস রয়েছে আমাদের এখানে, আমাদের আইবিপিএস যদি আমরা কথা বলি, আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের জন্য ম্যাথস আসে, একদমই পারার মতো ম্যাথস আসে, মানে বেসিক টু মডারেট বলতে পারো ম্যাথস আসে, একদমই হাই লেভেলের ম্যাথস আসে না, ঠিক আছে। তো আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্টে যদি আমরা কথা বলে থাকি তাহলে আমরা এগুলো দেখলাম, যেখানে ম্যাথস রয়েছে কিন্তু সেটা একদমই বেসিক টু মডারেট লেভেলের, একদমই অ্যাডভান্স লেভেলের ম্যাথস নয়, ঠিক আছে। পিএসসি মিসলেনিয়াস, একদমই পিএসসি মিসলেনিয়াস, যেটা কিনা একটা প্রেস্টিজিয়াস স্টেট লেভেল জব বলতে পারো, যেখানে কিন্তু আমাদের ম্যাথস থাকে কিন্তু একদমই কম লেভেলের, মানে মিনিমাম থাকে একদমই ম্যাথস, যেটা কিনা একদম মিনিমাম লেভেলের থাকে, বেসিক লেভেলের থাকে, পারা যায়, ঠিক আছে। কারো যদি বেসিক স্ট্রং থাকে তাহলে, মানে বেসিক যদি কারো ক্লিয়ার থাকে, তারা ইজিলি ম্যাথসগুলো করে ফেলতে পারবে। হাই লেভেলের ম্যাথস আসে না পিএসসি মিসলেনিয়াসে, ঠিক আছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যভিত্তিক একটা চাকরির সুবর্ণ সুযোগ থাকছে। আমাদের এসএসসি জেএইচটি মানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, যেখানে কিন্তু থাকছে আমাদের হিন্দি 100 নম্বর, ইংলিশ 100 নম্বর, ডেসক্রিপটিভ পেপার থাকে ট্রান্সলেশন এবং এসে। অবশ্যই করে এখানে কিন্তু স্ট্রং থাকতে হয় হিন্দি এবং ইংলিশে, আর বয়স থাকছে 21 থেকে 30 বছর পর্যন্ত, ঠিক আছে। চলে আসছি ডিআরডিও ভেরিয়াস পোস্ট, যেমন সেটা জেটিও হতে পারে, মানে জুনিয়র ট্রান্সলেশন অফিসার হতে পারে, যেটা কিনা ক্লাস 12 এবং বা গ্র্যাজুয়েট, মানে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, 12 অথবা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, যেখানে এসে থাকে 200 নম্বর, হিন্দি থাকে 40 নম্বর, ইংলিশ থাকে 40 নম্বর। সো নো ম্যাথ অর রিজনিং, কোনো অঙ্ক নেই এবং রিজনিংও নেই, ঠিক আছে। এখানে কিছু কিছু আমি বলছি যেখানে কোনো ম্যাথস বিষয়টা নেই বা খুব কম আছে। থাকছে ডিএইচসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ দিল্লি হাইকোর্ট, যেখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকছে এবং বয়স হচ্ছে 21 থেকে 30 বছর পর্যন্ত, ঠিক আছে। এখানেও ঠিক একই রকম, এসে থাকে 40 নম্বরের, লেটার লিখতে হয় 15 নম্বর, ইংলিশ লিখতে হয় 25 নম্বরের, ট্রান্সলেশন থাকে হিন্দি টু ইংলিশ 10 নম্বর, ইংলিশ টু হিন্দি 10 নম্বর, ঠিক আছে। এবং যেটা কিনা একদমই সম্পূর্ণ ভাষা ভিত্তিক বলতে পারো। অন্যদিকে রয়েছে কিন্তু আমাদের এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার বা এসএসসি জেই, যেখানে কোয়ালিফিকেশন হিসেবে দরকার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা দরকার। এখানেও ঠিক একই বিষয়, রিজনিং 50, জেনারেল অ্যাওয়ারনেস 50, মোট 100 নম্বরের পরীক্ষা এবং 0% ম্যাথ,
ম্যাথসের নামগন্ধই নেই। ঠিক আছে, আর কি রয়েছে? তাহলে আমরা দেখলাম এই যে প্রত্যেকটা এক্সাম যেখানে যেখানে ম্যাথসের নেই, তো এই হচ্ছে তোমাদের একটা টেবিল যেটা আমাদের একদমই কোয়ালিফিকেশন অনুযায়ী ক্লাস 10 লেভেলের হচ্ছে এনভিএস এমটিএস, এসএসসি এমটিএস, আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, 10 পাসের হচ্ছে এসএসসি স্টেনো, এয়ারফোর্সের, গ্র্যাজুয়েট লেভেলের হচ্ছে ইউপিএসসি, সিডিএস, জেজেএ, কেভিএস, ইউটিসি, ডিআরডিও, জেটিও, এসএসসি, জেএইচটি, ডিএইচসিপিএ, এসএসসি জেই এবং হচ্ছে আমাদের আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট এবং আমাদের বেসিক ম্যাথস যেখানে রয়েছে সেটা হচ্ছে এই পিএসসি মিসলেনিয়াস। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেখানে যেখানে ম্যাথস লাগছে না, আবার যেখানে যেখানে কম ম্যাথস লাগছে। তো এই প্রত্যেকটা এক্সামিনেশন তোমরা কিন্তু ক্যাডার করতে পারবে আমাদের সঙ্গে, আমাদের সাথে এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচে। তাই যারা যারা তোমরা এনরোল করতে চাও অবশ্যই করে কিন্তু এনরোল করে ফেলো। এই যে নাম্বারটি বললাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিয়ে 9836778123 এই নাম্বারে, এবং অবশ্যই কোড কিন্তু ইউজ করতে ভুলো না YT107, এই কোডটি অবশ্যই করে কিন্তু ইউজ করে ফেলো ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। ঠিক, তাহলে এই রকমই আরও ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই করে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এবং এবং ফ্রুটফুল হলে অবশ্যই করে কিন্তু একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলো না। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, অর্থাৎ বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।